কথা হবে কোরআন থেকে, কথা বলে ঠিক কিনা? এই কোরআনের ভিতর কোনো ভুল আছে? কথা বলতে হবে কোরআনের ভিতরে কোনো ভুল আছে? কোরআনের ভিতরে কোনো সন্দেহ আছে? কোরআনের ভিতরে কোনো চিটারি, বাটপারি, রাহাজানি, ছিনতাই, হানাহানি, মারামারি, ডাকাতি কোনো কিছু নাই। আল্লাহ বলে জালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, দিস ইজ বুক দেয়ার ইজ নো ডাউট। এই কিতাবের ভিতর কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহের অবকাশ নাই। হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক, এটা আপনার জন্য রহমত। এর জন্য কোরআনের মাহফিলে বসতে হবে, কথা বলেন ঠিক কি? আল্লাহ যেন আমাদের বসার তৌফিক দান করে, সরে বলেন আমিন। এসেছি কোরআন থেকে কথা শুনতে, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এর জাযা খায়ের বরকত দান করে, সরে বলেন আমিন। আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, খুবই অল্প সময় কথা বলবো। এই পৃথিবীর শ্রেষ্ঠ কিতাবের নাম কি? একটু জোরে বলতে হবে, পৃথিবীর শ্রেষ্ঠ কিতাবের নাম কি? এই আল কোরআনের কিছু আছে? এর থেকে সম্মানিত কিতাব আর আছে? এই কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত একটা ভুল কেউ বের করতে পারবে? কথা বলেন না কেন, বের করতে পারবে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, এমন একটা কিতাব তোমাদেরকে দিলাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার ২ নম্বর আয়াতে সুন্দরভাবে বলে দিচ্ছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তোমাদের কেমন একটা কিতাব দিলাম, যেই কিতাবের ভিতর কোনো ভুল নাই, যেই কিতাবের ভিতর কোনো সন্দেহ নাই। দিস ইজ বুক দেয়ার ইজ নো ডাউট। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা কিতাব আমাদেরকে দিয়েছেন। ও মুসলমান ভাই, আমি যেই কাঠের উপর বসে আছি, আমার সামনে যেই কাঠ রাখা আছে, একবার নয়, দুইবার নয়, 1000 বার পা লাগলে মোহব্বত করে কাটে একবার কেউ সুমা দিবে না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই কাঠের কিছু অংশ দিয়ে যখন কোরআনুল কারীমের রেহাল তৈরি করা হবে, এই কাপড় দিয়ে যখন কোরআনুল কারীমের গেলাপ তৈরি করা হবে, এই কাঠে যদি পা লাগে, এই গ্লাপে যদি পা লাগে, মানুষ সুমা খাবে সম্মান করে, কথা বলেন ঠিক কিনা? তার একটাই কারণ, কোরআনের স্পর্শে আসা, কথা বলেন ঠিক কিনা? আপনিও যারা কোরআনের ময়দানে আপনারা যারা হাজির হয়েছে, ও মুসলমান ভাই, এই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে আপনাদের উপর রহমত নাজিল হচ্ছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষ, তোমরা যখন কোরআন শুনতে যাবে, তোমরা যখন কোরআন শুনবে, আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর রহমত নাজিল হবে। ও মুসলমান ভাই, আমি আপনাকে প্রশ্ন করতে চাই, এই মুহূর্তে যদি বৃষ্টি হয়, এই মুহূর্তে যদি আসমান থেকে বৃষ্টি পড়ে, এই বৃষ্টি থেকে বাঁচার জন্য আপনাকে ছাতার তলে যেতে হবে, কথা বলেন ঠিক কিনা? ছাদের তলে যেতে হবে। আপনি যদি এই মাহফিলের সওয়াব বরকত নিতে চান, তাহলে অবশ্যই আপনাকে কোরআনের মাহফিলে হাজির হতে হবে, কথা বলেন ঠিক কিনা? বাহির থেকে শুনে ওই সওয়াবের আশা করা যাবে না। আর আমরা যখন এখানে বসে থেকে কোরআনের কথা শুনবো, কোরআনের আলোচনা শুনবো, আমার আল্লাহ সুন্দরভাবে জানিয়ে দিলেন, লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা, তোমাদের উপর রহমত নাজিল হবে। কেমন করে আমাদের উপর রহমত নাজিল হবে? আসমান থেকে যেমন করে শিশিরগুলা জমিনের ঘাসগুলাকে ভিজিয়ে দেয়, ও মুসলমান, আল্লাহর রহমত দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহগুলা ঝরাই দিবে, জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই পৃথিবীতে একটাই কিতাবই আল্লাহ দিয়েছে, যার শুরু থেকে শেষ পর্যন্ত একটা ভুল নাই, জোরে বলেন আল্লাহু আকবার। এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, কোনো ডাউট আল্লাহ রাখেন নাই। আল্লাহ মুত্তাকিদের জন্য এটা পথ প্রদর্শক হিসাবে আমাদের মাঝে পাঠিয়েছেন। এই কোরআনকে যারা গ্রহণ করবে, এই কোরআন যারা ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্র জীবনে, অর্থনৈতিক জীবনে, সাংস্কৃতিক জীবনে যারা মেনে নিবে, এমনকি বাংলাদেশের সর্বোচ্চ পার্লামেন্ট সংসদের যদি এই কোরআন দ্বারা পরিচালিত হয়, এই পৃথিবীর বুকে অন্যায়, জেনা, ব্যভিচার, ঘুষ
দুর্নীতি থাকবে না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, কোরআন দ্বারা যদি সমাজ চলে, কোরআন দ্বারা যদি রাষ্ট্র চলে, মানুষ না করার আগে 1000 বার চিন্তা করবে। কথা বলেন ঠিক কিনা? একজন ধর্ষক ধর্ষণ করার আগে 1000 বার চিন্তা করবে। এমন একটা দেশে আমরা বসবাস করি, বলতে বড় লজ্জা হয়, এই দেশে 6 বছরের বাচ্চাকে পর্যন্ত ধর্ষণ করা হয়। এই ধর্ষকরা যখন ধর্ষণ করতে গিয়েছে, এক পর্যায়ে ধর্ষণ করতে যখন পারে নাই ছোট মানুষ, তারপরে তার লজ্জা স্থান বেলেট দিয়ে ছিঁড়ে তাকে ধর্ষণ করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান, এই বাংলার জমিনে যদি কোরআনের আইন থাকতো, কোরআন দ্বারা যদি এই রাষ্ট্র পরিচালিত হতো, এরকম একজন ধর্ষককে বাইতুল মুকাররমের সামনে গর্ত খুঁড়ে পাথর মেরে মেরে বাংলার জমিন থেকে যদি বিদায় করে দেওয়া হতো, আর একজন ধর্ষক ধর্ষণ করার আগে 1000 বার চিন্তা করতো। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, নারে তাকবীর। তাকবীর হবে কার নামে? রব্বাকা ফাকাব্বির। তাকবীর হবে কার নামে? আল্লাহ জবান দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? জীবন চলে যাবে, বাতিলের কাছে মাথা নত করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা সেই মুসলমান, আমাদেরকে ইসলাম শিখিয়েছে কারবালার ময়দানে ইমাম হুসাইন। কথা বলেন ঠিক কিনা? 72 জন সৈন্য নিয়ে হাজার হাজার এজিদ বিরুদ্ধে তিনি শহীদ হয়ে বাংলার জমিনে ফুরাত নদীর তীরে তার রক্ত দিয়ে প্রমাণ করেছে ইসলাম তিনি কায়েম করেছে। আমরা সেই ইমাম হুসাইনের চেতনা নিয়ে আবারও যদি নিজের বুকে তাজা রক্ত বাংলার জমিনে ঢেলে দিতে চাই, ঢেলে দেওয়ার প্রয়োজন হয়, এই বাংলার জমিনে একবার কোরআন দ্বারা সমাজ চলছে, রাষ্ট্র চলছে, এটা দেখে মরতে চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন সেই তৌফিক দান করে। জোরে বলেন আমিন। কোরআন দিয়ে নামাজ হয়। কথা বলেন ঠিক কিনা? একটা মসজিদে যে ইমামতি করে, তাকে ইমামতি দেওয়ার আগে তার ব্যক্তিগত চরিত্র দেখে কি দেখে না বলেন? তার বউ পর্দা করে দেখে কি দেখে না? এমনকি তার বাড়ির ছাগল পর্যন্ত দেখে। কথা বলেন ঠিক কিনা? যে ছাগল মানুষের জমিতে খায় কি খায় না? কথা বলেন ঠিক কিনা? কিন্তু একজন ইমাম 250 মানুষের তিনি নেতা, তিনি ইমাম, আর যিনি রাষ্ট্র পরিচালনা করবেন তিনি 18 কোটি মানুষের নেতা। কথা বলেন ঠিক কিনা? একটা ইমামের ইমামতি দেখার জন্য যদি এত কিছু দেখার প্রয়োজন হয়, যাকে আপনি আপনার নেতা বানাবেন তাকে আরো বেশি দেখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করে। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন দিয়েছেন। এই কোরআনের পক্ষে যারা থেকেছে এই দুনিয়াতে তারা কামিয়াবি অর্জন করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের পক্ষে বাজেট দিয়েছে আমার নবী, আর কোরআনের বিপক্ষে বাজেট দিয়েছে আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বিপক্ষে আবু জেহেল বাজেট দেওয়ার কারণে আবু জেহেলের বাড়িকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাম্মামখানা বানিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর যত রাষ্ট্র থেকে মানুষ হজে যায়, ওই আবু জেহেলের বাড়িতে তারা পোশাক করে। কথা বলেন ঠিক কিনা? ওই আবু জেহেলের বাড়িতে তারা পায়খানা করে। ও মুসলমান ভাইরা আমার, এই আবু জেহেল আমার নবীকে এত কষ্ট দিয়েছে, এত দুঃখ দিয়েছে, এত বেদনা দিয়েছে। মা খাদিজাতুল কুবরা মাঝে মাঝেই বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সবার বাড়িতে দাওয়াত দিবেন, আপনাকে নিষেধ করব না, শুধু একজনের বাড়িতে আপনি দাওয়াত দিতে যাবেন না, তার নাম হচ্ছে আবু জেহেল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী এক গভীর রাত্রে আবু জেহেলের বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে সালাম দিলেন। আবু জেহেল ডাক দিয়ে বলে, ভাতিজা মোহাম্মদ, এত রাত্রে তোমার কি খবর? বলে, চাচা আপনার সঙ্গে আমার একটু কথা আছে। আল্লাহর নবী যখন তাকে দিনের দাওয়াত দিলেন, আবু জেহেল ঘরের ভিতর থেকে পাথর নিয়ে এসে আমার নবীর শরীর মোবারকের ভিতর আঘাত করেছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। যেই নবীর শরীরের ভিতরে মশা মাছি পর্যন্ত বসা হারাম, আবু জেহেল আমার নবীকে পাথর দিয়ে রক্তাক্ত করেছে। কি নবী আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছে, এর জন্য কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলে, ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার বলেন। এমন চরিত্র নবী দিলাম
যেই চরিত্র সব থেকে শ্রেষ্ঠ, সব থেকে দামি, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর চেহারা এত সুন্দর ছিল, আসমানের চাঁদের থেকেও আমার নবীর চেহারা সুন্দর, বলেন সুবহানাল্লাহ। আসমানের চাঁদের থেকে আমার নবীর চেহারা সুন্দর। মিশরের মেয়েরা যখন ইউসুফ নবীকে দেখার পরে ফল কাটতে গিয়ে হাত কেটে ফেলতো, এই হাদিস যখন আম্মা জান আয়েশা সিদ্দিকা বর্ণনা করেন, তিনি বলতেছেন ওই মিশরের মেয়েরা যদি আমার রাসূলকে দেখতো, তারা ফল কাটতে গিয়ে কলিজা কেটে ফেলতো, তারপরেও বিন্দু পরিমাণ টের পাইতো না। সরে বলেন না সুবহানাল্লাহ। এমন একজন নবী আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত হিসাবে পাঠিয়েছেন, যেই নবী হাসলে আকাশের চাঁদ হাসে, জোরে বলেন সুবহানাল্লাহ। যেই নবী কান্না করলে আকাশের চাঁদ কান্না করে। মা আমেনা ডাক দিয়ে বলে, আমি আমার সন্তানের চেহারার দিকে তাকাই আর আসমানের চাঁদের দিকে তাকাই, আমার মন বলছে আসমানের চাঁদের চেহারার ভিতরে কলঙ্ক থাকতে পারে, চেহারার ভিতরে দাগ থাকতে পারে, কিন্তু আল্লাহ আমাকে এমন একটা সন্তান দিয়েছে, এই নবী মুহাম্মদের চেহারার ভিতরে কোনো দাগ নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর জীবনকে ফলো করতে হবে, সেই নবীর আদর্শকে ফলো করতে হবে। নবী দুনিয়াতে আসার পরে ভাইয়ের হক ফিরিয়ে দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? কথা ঠিক না ঠিক? আর আমরা নবীর উম্মত হয়ে ভাইয়ের হক মারি, এরকম লোক সমাজে আছে না নাই? বাবা সন্তানকে জমি দেয় আর মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, মা তোমার জন্য দোয়া করে দিলাম। ওরে শয়তান, তুই একবার না 40 বার হজ করলেও তোর হজ কবুল হবে না, কথা বলেন ঠিক কিনা? কারণ তুই তোর মেয়ের হক নষ্ট করেছিস। একবার না 20 বার হজ করলেও তোর হজ কবুল হবে না, কারণ তুই তোর ভাইয়ের হক নষ্ট করেছিস, কথা বলেন ঠিক কিনা? আমার রাসূল শিক্ষা দিয়েছেন আমাদেরকে। মা হালিমাতুস সাদিয়া বলে, আমি নবী মুহাম্মদকে শিশুবেলায় ডান স্তনের দুধ পান করে, ডান স্তনের দুধ তিনি পান করে, যখন বাম স্তনের দুধ পান করাইতে চায়, নবী মুহাম্মদ ডান স্তনের দুধ পান করে না, চোখের ভাষায় আমাকে বুঝাইতে চায়, ও মা হালিমাতুস সাদিয়া তুমি জোর করো কেন? ডান স্তনের হক আমার আর বাম স্তনের হক আমার দুধ ভাই হালিমাতুস সাদিয়ার। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই নবী দুনিয়াতে আসার পরে ভাইয়ের হক প্রতিষ্ঠিত করলে, আর ওই নবীর উম্মত হয়ে আপনি কেমন করে সাল দলিল করে ভাইয়ের জমিগুলো আপনার নামে করে নেন? ও মুসলমান ভাইরা, আল্লাহ বলেন হক দুইটা, হক্কুল ইবাদ আর হক্কুল্লাহ। হক্কুল্লাহ আল্লাহর হক আর হক্কুল ইবাদ হচ্ছে বান্দার হক। আপনি নামাজ পড়েন না, এটা আল্লাহর হক, রোজা করেন না, এটা আল্লাহর হক। ও মুসলমান, আল্লাহ আপনাকে মাফ করলেও করতে পারে, কিন্তু আপনি অন্যায় ভাগে কাউকে কষ্ট দিয়েছেন, কারো টাকা মেরে দিয়েছেন, কারো জমি জোর করে কেড়ে নিয়েছেন, ওই বান্দা যদি আপনাকে মাফ না করে, আল্লাহ কখনোই আপনাকে মাফ করবে না, কথা বলেন ঠিক কিনা? এই ধরনের মানুষ সমাজে আছে না নাই? কথা বলেন আছে না নাই? মুসলমান, এই মাহফিলে 2021 সাল থেকে মাহফিলটা চলছে, যদি ভুল না হয় ধারাবাহিক 3টা বছর চলছে। 3টা বছরই আমি এই জায়গাতে কথা বলেছি। এমন অনেক মানুষ আছে যারা 3 বছর আগে জীবিত ছিল, 2 বছর আগে জীবিত ছিল, 1 বছর আগে জীবিত ছিল, আজকে তারা নাই, কথা বলেন ঠিক কিনা? আজকে তারা আমাদের মাঝে নাই। এই মাহফিল ইসরাফিল মেম্বার, এই আমবাগান, তিনি মরহুম, আজকে আমাদের মাঝে নাই, কিন্তু তার আমবাগান আছে, কথা বলেন ঠিক কিনা? এই মরহুম ইসরাইল মেম্বারের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম, জান্নাতুল ফেরদাউস নসিব করে, জোরে বলেন আমিন। যারা কষ্ট করে মাহফিল করেছে, অনেক মানুষ আজকে নাই, 2-3 বছরের ব্যবধানে তারা দুনিয়া থেকে চলে গেছে, তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাদেরকেও যেন জান্নাতের উচ্চ মাকাম, জান্নাতুল ফেরদাউস নসিব করে, জোরে বলেন আমিন। ও মুসলমান ভাইরা, আমরাও থাকবো না, কথা বলেন ঠিক কিনা? আমরা ওই পৃথিবীতে থাকার জন্য আসি নাই। আজ রাত্রে যদি আপনার মৃত্যু হয়ে যায়, আপনার স্ত্রী আপনাকে দামি কম্বল দিবে না, আপনার সন্তান আপনাকে দামি বালিশ দিবে না। মুসলমান, দুনিয়াটা আশ্চর্যের একটা জায়গা। আজ রাত্রে আপনার মৌত হয়ে যাক, শীতের কনকনি রাত, কম্বল দিয়ে দামি পোশাক দিয়ে শীত মরতে চাই না, কিন্তু রাত 2টার পরে যদি আপনার জানাজা হয়, আপনাকে যদি কবরের ভিতরে রাখা হয়, ও মুসলমান, কেউ একবারও বলবে না আমার স্ত্রী তো দামি কম্বল ছাড়া ঘুমাইতে পারে না, আমার স্বামী তো দামি কম্বল ছাড়া ঘুমাইতে পারে না, আমার সন্তান তো দামি বিছানা ছাড়া ঘুমাইতে পারে না, দাও না আমার কবরের ভিতরে, আমার সন্তানের কবরের ভিতরে দামি কম্বলটা, দাও না আমার সন্তানের কবরের ভিতরে দামি বিছানাটা। লিল্লাহে তাকবীর।
লিল্লাহে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। দ্বিতীয় মেহমানের আগমন, দ্বিতীয় মেহমানের আগমন খুঁটিপাড়াবাসীর পক্ষ থেকে নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমাদের দ্বিতীয় মেহমান চলে এসেছে, আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। তবে শেষ কথা বলতে চাই, আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করে দেয়, জোরে বলেন আমিন। এই পৃথিবীতে আমরা কেউ থাকবো না, থাকার জন্য আসি নাই, আমাদেরকে আল্লাহ যেন মাফ করে দেয়, জোরে বলেন আমিন। একটা গজল বলে শেষ করে দেব, সবাই আমার সাথে একটু বলেন, রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে দয়াল নবীর শান। সবাই একটু বলেন না, রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে দয়াল নবীর শান। নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান, উম্মত বিনে কে বুঝিবে দয়াল নবীর শান। আলহামদুলিল্লাহ, দোয়া চাই আপনাদের কাছে, আপনাদের জন্য দোয়া করি। অল্প সময় আল্লাহ তাআলা যতটুকু কথা বলা তৌফিক দান করেছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ বাঁচিয়ে রাখলে আবার কোন একদিন দেখা হবে। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মাওলানা শাকিল আহমেদকে তার মূল্যবান তাফসীর পেশ করার জন্য। এবারে আমাদের সামনে তাফসীর